আপনারা দেখছেন আল বারাকা ইসলামিক টিভি, কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক একটি সুন্দর জীবনের জন্য। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন। শাবান রমজানের আগাম প্রস্তুতির মাস। ইসলামের দৃষ্টিতে শাবান মাস বিভিন্ন কারণে বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এই মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুশ শাহরি অর্থাৎ শাবান আমার মাস বলে অভিহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। তাই রমজানের প্রস্তুতি ছিল মূলত 3 ধরনের। এক নাম্বার হচ্ছে দোয়া। রজব ও শাবান জুড়েই তিনি রমজানের অধীর অপেক্ষায় থাকতেন। এর ধারাবাহিকতায় রজবের শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। শুআবুল ঈমান হাদিস 3534। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, রমজান পর্যন্ত আমাদের আয়ু বৃদ্ধি করে দিন, যাতে আমরা রমজানে যথাযথ আমল করতে পারি। 2 নাম্বার হচ্ছে মানুষকে সজাগ ও সতর্ক করা। রমজানের আগে আসে শাবান মাস, আর রমজানের প্রস্তুতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকেই আমল শুরু করে দিতেন এবং মানুষকে উদাসীনতার চাদর থেকে বেরিয়ে আসার তাগিদ দিতেন। তিনি বলতেন, বান্দার বার্ষিক আমলগুলো মহান আল্লাহর দরবারে উত্থাপিত হয় শাবান মাসে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে যেভাবে রোজা রাখেন অন্য মাসে তেমন রাখতে দেখি না। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে আসে, আর এই মাস সম্পর্কে সাধারণত মানুষ উদাসীন থাকে, অথচ এই মাসে এই আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা পেশ করা হয়। হাদিসটি নাসাইর হাদিস 2357। 3 নাম্বার বেশি বেশি নফল রোজা রাখা। মাহে রমজানের প্রস্তুতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি শাবান ও রমজান ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা 2 মাসের রোজা পালন করতে দেখিনি। এই হাদিসটি এসেছে তিরমিজিতে 7736। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত বেশি সাওম পালন করতেন যে আমরা বলাবলি করতাম, তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। আবার কখনো এত বেশি সাওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলাবলি করতাম,
তিনি আর নফল সওম পালন করবেন না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া কোনো পুরো মাসের সওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক নফল সওম পালন করতে দেখিনি। বুখারী হাদিস 1961। উভয় হাদিসের সারমর্ম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতিমূলকভাবে প্রায় পুরো শাবান মাস নফল রোজা রাখতেন। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان ده حياتي، رمضان ده معايا مماتي، يا رب دعاتي تقبلها عطول. رمضان ده رحمة من ربنا نعمة، بيحل حياتنا ويفرشها ورود.